গল্পের নাম হোস্টেলের ছাদে যে হাঁটে। কলকাতার এক পুরনো বয়েজ হস্টেল, 4 তলা বিল্ডিং, কিন্তু ছাত্ররা জানতো ছাদে রাতে ওঠা একেবারেই নিষেধ। কারণ কেউ ঠিক করে বলতে পারতো না, কিন্তু সবাই ভয় পেত। অর্ণব নতুন ভর্তি হয়েছে, সে এসব গুজবে বিশ্বাস করত না। প্রথম দিনেই সে শুনল, রাত 12টার পর ছাদে যাস না, কেউ হাঁটে। অর্ণব হেসে বলল, উত্তর কিছু না, কেউ প্র্যাঙ্ক করে। সেই রাত 12টা পেরোতেই অর্ণবের ঘুম ভাঙে। উপরে ছাদ থেকে আসছে ধূপ ধূপ ধূপ, যেন কেউ ভারী পায়ে হাঁটছে। প্রথমে সে পাত্তা দিল না, কিন্তু শব্দটা থামল না, বরং তার দরজার ঠিক উপরেই এসে থামল। তারপর একদম নিস্তব্ধতা। দ্বিতীয় রাত। অর্ণব এবার ঠিক করল সে ছাদে যাবে। রাত 1টার দিকে সে চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে উঠল। ছাদের দরজা অল্প ফাঁকা ছিল। সে দরজা ঠেলে দিল। চারপাশে অন্ধকার, শুধু হালকা চাঁদের আলো। হঠাৎ সে দেখতে পেল ছাদের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা, কুঁজো হয়ে, মাথা নিচু। অর্ণব বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। সে একটু এগোতেই ওই জিনিসটা ধীরে ধীরে মাথা তুলল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক লম্বা আর ফাঁকা। অর্ণব ভয় পেয়ে পেছনে ফিরতে যাবে, ঠিক তখনই সে শুনল তার পিছনেই আরেকটা পায়ের শব্দ। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার সামনে তাকাতেই ওই জিনিসটা আর আগের জায়গায় নেই, বরং ঠিক তার সামনে দাঁড়িয়ে। তৃতীয় রাত। অর্ণব কারো সাথে কিছু বলেনি, কিন্তু সে খেয়াল করল তার রুমের সিলিংয়ে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। ধীরে ধীরে, এক এক করে, তার বিছানার ঠিক ওপর পর্যন্ত। সেই রাতে অর্ণব আর ঘুমাতে পারেনি। হঠাৎ সে অনুভব করল তার বুকের ওপর কিছু একটা ভারী চাপ। সে চোখ খুলে দেখল একটা মুখ তার ঠিক ওপরেই ঝুঁকে আছে। লম্বা চুল, ফ্যাকাশে ত্বক, আর মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। তার কানে ফিস ফিস করে বলল, আমি নিচে নামতে পারি না, তাই তোকে উপরে আনতে হবে। পরের দিন সকালে ছাত্ররা দেখল ছাদের দরজা খোলা। ছাদের এক কোণে পড়ে আছে অর্ণবের চটি, আর ঠিক তার পাশে ভেজা পায়ের ছাপ, যেগুলো হঠাৎ করেই শেষ হয়ে গেছে ছাদের কিনারায়। তারপর থেকে রাত 12টার পর ছাদে আবার সেই ধূপ ধূপ শব্দ শোনা যায়, কিন্তু এখন ওই পায়ের শব্দ দুটো।